প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি তোমাদের আলোচনা করব 2025 সালের মাধ্যমিক পরীক্ষার বাংলা প্রশ্নের সম্পূর্ণ সমাধান নিয়ে। মানে 2025 সালে মাধ্যমিক পরীক্ষায় বাংলা যেসব প্রশ্ন রয়েছে সেই সব প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্নগুলো এবং ব্যাকরণগুলো সম্পূর্ণ সমাধান তোমরা দেখে নাও। শুরু করা যাক। তবু লিখছে, লুকিয়ে লিখছে, এভাবে লেখার কারণ কি? যেন নেশায় পেয়েছে। নেক্সট, নদের চাঁদের বয়স হলো 30 বছর। নেক্সট, গিরিশ মহাপাত্রের জামার রং ছিল রামধনু। আফ্রিকা কবিতা আদিম যুগ ছিল উদ্ভ্রান্ত। নেক্সট, বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইল চেতন। কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? 4 দ্বন্দ্ব। রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিল? প্রভাতে। নেক্সট, বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল 2 ডজন। নেক্সট, সুপ্রাচীন সুমেরীয় বা ফিনিশীয়দের লেখনী কী ছিল? হার। নেক্সট, কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত হয়? 1936 সালে। নেক্সট, অনুসর্গ প্রধান কারক হলো 3 প্রকার। নেক্সট, বুলবুলিতে ধান খেয়েছে, কর্তৃকারক। কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে? দ্বন্দ্ব সমাসে। নেক্সট, যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদ উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ্ব থাকে তাকে বলে উপমিত কর্মধারয়। নেক্সট, বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে আসত্তি। নেক্সট, আবার তোরা মানুষ হ বাক্যটি নির্দেশক বাক্য। নেক্সট, ভাববাচ্যে প্রাধান্য পায় ক্রিয়ার ভাব। নেক্সট, আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্যের। নেক্সট, সংক্ষিপ্ত প্রশ্ন, বিকেলে চায়ের টেবিলে উঠে কথাটা, কোন কথাটার কথা বলা হচ্ছে? তপনের লেখা গল্পটা সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানোর কথাটা। নেক্সট, পরম সুখ কাকে বলে জানেন? বক্তা কাকে পরম সুখ বলেছেন? মানে সব সুখের বন্ধন থেকে মুক্ত হওয়া পরম সুখ। তার আমি জামিন হতে পারি, বক্তা কার জামিন হতে পারে? অপূর্ব গিরিশ মহাপাত্রের। নেক্সট, অমৃতের মা ওকে বেকায়দা ফেলার জন্য কি বলেছিল? ঈশাবকে জামা দেওয়ার আগে ঈশাবকে তার বাবা কি করেছিল সেই কথা স্মরণ করিয়েছিলেন। নেক্সট, নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম মানিক বন্দ্যোপাধ্যায়। নেক্সট, সব চূর্ণ হয়ে গেল, কি চূর্ণ হলো? বাড়ি ঘর মন্দির সমস্ত কিছু। অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কীভাবে গান বাঁধবে? সহস্র উপায়ে। অশুভ ধ্বনিতে ঘোষণা করলো, কারা কি ঘোষণা করলো? ইউরোপীয়রা দিনের অন্তিমকাল। যথা বৃহন্নলারূপী কিরীটিকে অর্জুন বিস্মিত হইল বালা কী দেখে বিস্মিত হলেন? রূপ বা রূপের কলা। নেক্সট, ব্যাস ভ্যাবাচাকা খেয়ে গেলাম, বক্তা ভ্যাবাচাকা খেয়ে গেলেন কেন? ফাউন্টেন পেন কিনতে গিয়ে। ক্যালিগ্রাফিস্ট কাদের বলে? যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হয়। তাতে অনেকে মুশকিলে পড়েছেন, কিসে মুশকিলে পড়ার কথা বলা হয়েছে? সরকার থেকে দেশি পরিভাষা প্রচলনের উদ্যোগে নেওয়ার ফলে সমস্যা হয়েছে। নেক্সট, পরিভাষার উদ্দেশ্য কি? কোনো বিশেষ ক্ষেত্র বা বিষয়ে নির্দিষ্ট অর্থ বোঝানো। নেক্সট, উক্ত কর্তা কাকে বলে? এটা তোমার বইয়ের মধ্যে তোমরা পেয়ে গেছো ব্যাকরণে। অপাদান কারকের শূন্য বিভক্তির একটি উদাহরণ দাও। গাড়ি স্টেশন ছাড়ল। কদাকার পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম? কু আকার যার, বহুব্রী সমাস। ব্যাসবাক্য কাকে বলে তোমরা জানো? যুক্তির পথে হাঁটো, ভাববাচ্যে রূপান্তর করো। যুক্তির পথে হাঁটা হোক। আমি ছিলাম কালি কলমের ভক্ত, আমি কি কালি কলমের ভক্ত ছিলাম না? প্রশ্নবোধক চিহ্ন। এটা বাক্যটি প্রশ্নসূচক বাক্যে রূপান্তরিত করতে বলছিল। এটি মিশ্র বাক্যের উদাহরণ দাও। সেদিন যখন সে এসেছিল তখন আমি একথা বললাম, তখন তুমি একথা বলনি কিন্তু এখন বলছো। আরও অনেক একাধিক তুমি উদাহরণ দিতে পারো। আমি এটা দিয়ে দিছি।
কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তরের প্রধান শর্ত হলো কর্তায় সম্বন্ধ পদে রয় এর বিভক্তি থাকবে। নেক্সট, প্রত্যেককে ব্যাসবাক্যের সমাসের নাম করো। এটা কিন্তু আসলে কোনো সমাসের হয় না, তোমরা একটু দেখে নিও। এটা একটু প্রবলেম আছে কিন্তু। তারপর নেক্সট, অনুসর্গ যুগে কারক করণ কারকের একটি উদাহরণ হচ্ছে আমি কলম দিয়ে লিখি। অনেক আরও উদাহরণ আছে। এছাড়াও যে প্রশ্নগুলো এসেছিল 3 নম্বরই তোমরা একটু করে দেখে নাও। এই প্রশ্নগুলো একটু করে দেখে নাও তোমরা। তারপর দেখো 5 নম্বরই এগুলো প্রশ্নগুলো। প্রশ্ন 5 নম্বরে খুব সুন্দর এবার হয়েছে প্রশ্নগুলো। তোমরা একটু দেখে নাও, আশা করি তোমরা ভালো তোমাদের পরীক্ষা হয়েছে। তারপর এই প্রশ্নগুলো 5 নম্বরই দেখো কোনি থেকেও খুব সুন্দর প্রশ্ন হয়েছে এবং তোমাদের বঙ্গানুবাদটাও খুব সুন্দর এসেছে। আর দেখো তোমরা প্রতিবেদন এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির এগুলো খুব সুন্দর হয়েছে। সুন্দর প্রশ্নটা আসছে। কেউ রচনা এবার 2টা কমন পড়েছে একদম। আশা করি তোমাদের খুব ভালো পরীক্ষা হয়েছে। এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।